আসসালামু আলাইকুম। আমার পেজে সকলকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এক কাপ চায়ে বোঝা যায় গৃহিণীর আসল পরিচয়। পৃথিবীতে এমন মানুষ নেই যে চা পছন্দ করে না। চা খেতে সবাই পছন্দ করে, কিন্তু সে চাটা যদি হয় পারফেক্ট তাহলে খেতে একটু ভালো লাগে। তো আজকে এমন একটি রেসিপি নিয়েই হাজির হয়েছি, হায়দ্রাবাদি বিখ্যাত দম চা। এই চা যদি কাউকে একবার খাওয়ান অবশ্যই সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। তো এই চাটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে দেখাবো। আর আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট আমাকে মোটিভেশন করে নতুন নতুন আরও অনেক ভিডিও বানাতে। তাহলে শুরু করা যাক। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 কাপ পানি দেব। এরকম 2 কাপ পানি দেব। 1 কাপ চায়ের জন্য আমি 2 কাপ পানি দেব। আপনারা পরিবারে যে কয়জন খাবেন সে অনুযায়ী পানি দেবেন। এখানে আমি 2 কাপ পানি দিচ্ছি 1 কাপ চায়ের জন্য। তো পানিটা আমি প্যানের ভিতর ঢেলে দিলাম। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। এখন এর ভিতর আমি এলাচ দিয়ে দিব। এলাচটা আপনারা একটু ফাটিয়ে দিবেন। এরকম ফাটিয়ে দিলে চার ভিতর ফ্লেভারটা ঢুকে যাবে এবং খেতে অনেক মজা লাগবে। তো আমি এখানে এরকম ফাটিয়ে 2টা এলাচ দিলাম। 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এর ভিতর আমি 1 চা চামচ চাপাতি দেব। চাপাতাটা বেশি দেবেন না, তাহলে খেতে ভালো লাগে না। আপনার পানির পরিমাণ অনুযায়ী চা পাতা দেবেন। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, এজন্য 1 চা চামচ চা পাতা দিলাম। তো এখন চা পাতা আর পানিটা একটু আমি সুন্দর করে নেড়ে দেব। এখন আমি একটু এভাবে নেড়ে দেব যাতে পানির সাথে আমার পাতিটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমি এরকম একটা ঢাকনা নিয়ে এসেছি, ঢাকনা দিয়ে একদম ঢেকে দেব যাতে ভিতরে বাষ্পটা বাইরে না বের হয়। তো কোনো ফুটা থাকা যাবে না, একদম এরকমভাবে ঢেকে দিতে হবে। এখন আমি 5 মিনিট ওয়েট করব। 5 মিনিটের ভিতর কিন্তু ঢাকনাটা তোলা যাবে না। 5 মিনিট একদম লো আছে আমার চা পাতাটা গরম হবে। এখন চার জন্য আমার মালাই বানাতে হবে। তো মালাইটা আমি কিভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আমি কাপ নিয়েছি। এখন এই কাপের ভিতর আমি 2 চা চামচ, আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী আপনার দুধটা দিয়ে দিবেন। তো এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। তো আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। আর এখানে আমি চিনি দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। তো চাতে একটু চিনি কমই ভালো লাগে, এজন্য আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া দুধ আর চিনিটা আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমার মালাইয়ের জন্য। তো এখানে আমি কুসুম কুসুম একটু গরম পানি দেব। আপনারা কিন্তু অবশ্যই কুসুম কুসুম গরম পানি দেবেন। ঠান্ডা পানিটা দিলে কিন্তু দুধটা একদম দাঁড়া দাঁড়া হয়ে থাকবে, এজন্য আমি হালকা কুসুম পানি এর ভিতর অ্যাড করছি। তো কুসুম পানিটা অ্যাড করার পর আমি একটু সুন্দর করে নেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে দিয়েছি। এখানে কিন্তু চায়ের ঢাকনাটা 5 মিনিটের ভিতর তোলা যাবে না, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি ঢাকনাটা একটু তুলে দেখাচ্ছি। আমার চাটা কিন্তু আলহামদুলিল্লাহ বলক এসে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে এবং এলাচের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমি এখন ঢাকনাটা একটু ঢেকে আর 1 থেকে 2 মিনিট জাল দেব। এখন 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে চুলাটা ঢেলে আপনাদেরকে দেখাবো। তো চুলাটা আমি বন্ধ করে দিলাম। এখন চাটা আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। চায়ের কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর কিন্তু ফ্লেভারও এসেছে।
তো এখন এর ভিতর আমি আগে থেকে যে মালাইটা বানিয়ে রেখেছি সেই মালাইটা অ্যাড করব। তো এখন আমি মালাইটা অ্যাড করব। মালাইটা অ্যাড করবার একটু নেড়ে চেড়ে দেবো। তো আলহামদুলিল্লাহ, আপনি দেখে কিন্তু বুঝতে পারছেন আমার চায়ের কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। এরকম 1 কাপ চা যদি কাউকে খাওয়ান, ইনশাআল্লাহ সে অবশ্যই আপনি ফ্রেন্ড হয়ে যাবে। তো আমার এই চায়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমার চাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।